40 মিনিট হয়ে গিয়েছে দাঁড়িয়ে আছি, একটা লিফট পাইনি। তো আমি জবরদস্তি এই দাদার সাথে আমি লিফট নিয়েছি, ঠিক আছে? তাহলে আমি যাবো আপনার সাথে। আপনি কত কিলোমিটার যাবে বলুন? লাস্ট পর্যন্ত বললো এখনো পর্যন্ত আমাদের গাড়ি চলছে। দ্যাট মিনস 20 কিলোমিটার না, এটা মোটামুটি 100 কিলোমিটার ওভার ক্রস হয়ে গেছে। ভাই আমি জানতেই পারি না যে এতটা বড় লিফট দেবে বলে এই গাড়িতে করে। প্রায় 300 কিলোমিটারের উপরে লিফট দিয়েছে। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছেন আপনারা? তো আমি এখন ব্যাংকক থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আছি। কাল রাত্রে দেখেছেন যে আমি পেট্রোল পাম্পে রয়ে গিয়েছিলাম। এটা একটা চাম্পান সিটি বলে আছে এইখানটা। এখনও মোটামুটি ব্যাংকক যেতে গেলে 400 কিলোমিটার যেতে হবে। তো আমি ট্রাই করব আজকে পৌঁছে যাওয়ার, কারণ আজকে আমার হোটেল বুকিং আছে 2 দিনের, আজ কাল। তো এখন বাজে মোটামুটি 5:30, এখনও অন্ধকার হয়ে আছে, এখনও পর্যন্ত হয়নি, সকাল হয়নি। তো মোটামুটি আধা ঘন্টার মধ্যে সকাল হয়ে যাবে। আর আমি এতে গিয়ে রাস্তায় গিয়ে ফির লিফট চাইতে শুরু করব। তো কাল সারা রাত্রি মোটামুটি এইখানেই ছিলাম, দেখতে পেয়েছেন। কালকে যেখানে আমি কাজ করেছিলাম, যেখানে খাবার খেয়েছিলাম, ওই রেস্টুরেন্টেই শুয়ে পড়েছিলাম। তো কালকে ঘুমও হয়েছে ভালো, আর এতে কোনো হয়নি, কি বলবো তোমার, কালকে কোনো এখানে মশা নেই, এটা খুব একটা ভালো ছিল। সেই জন্য ঘুম ভালো হয়েছে, 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুম হয়েছে। তো চলো, মোটামুটি আধা ঘন্টা পর আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো, ফির লিফট চাইবো ব্যাংককের উদ্দেশ্য। আর 400 কিলোমিটার আছে, ট্রাই করব। আই থিঙ্ক পেয়ে যাওয়ার তো কথা, সকাল দিকে ট্রাই করলে দেখছি। আর এখানে যে সমস্ত ট্রাকগুলো দাঁড়িয়ে আছে না, সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ হ্যাঁ বলছে না, সবাই বলছে না না না। তো আমি আর জিজ্ঞেস করিনি অত কাউকে। তো সবচেয়ে বেটার হবে ওখানে গিয়ে লিফট নেওয়া, ঠিক আছে? চলো একটু পরে আমি যাব। তো বন্ধুগণ, আমি একদম লিফট নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাগ ট্যাগ সব রেডি করে একদম মেন রোডে চলে আসছি। আর তোমার পেট্রোল পাম্পটা ঠিক ওই আগে এর গাড়িটা দাঁড়িয়ে আছে, ওইখানে পেট্রোল পাম্প। তো আমি সকালে আজকে এখান থেকে, এখন যে এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে চাম্পানান বলে একটা জায়গা, সিটি এটা। এখান থেকে ব্যাংকক তোমার 400 কিলোমিটার। তো ট্রাই করি 400 কিলোমিটারের জন্য আজকে ট্রাক ছাড়া কোনো পসিবলই নাই। তো অনলি ফর ট্রাকের উপরেই আমার ভরসা। দেখছি কতক্ষণে পাই, আই থিঙ্ক তো পাবো, লেট হলেও পাবো। তবে আজকে একটু ভাবছি, কালকে আমি ভেবেছিলাম পৌঁছে যাব, তো আমি হোটেল বুকিং করে দিয়েছিলাম। যদি না আজকে পৌঁছাতে পারি তো হোটেল বুকিংটা ল্যাপস হবে। ঠিক আছে, 2 দিন আছে, আজকে না হলে কালকে আমি দেখে বেরিয়ে যেতে পারবো। ট্রাই করছি। ওকে চলো, আগে দেখছি কত দূর যাওয়া যায়। 40 মিনিট হয়ে গিয়েছে দাঁড়িয়ে আছি, একটা লিফট পাইনি। তো আমি ওয়েট করছি একটা বড় ছোটো লিফট নেওয়ার জন্যে। বড় 20 টাকা 25 টাকা যে গাড়িগুলো হয় না, এই গাড়িগুলো তোমার ব্যাংকক যাবে একদম ডাইরেক্ট। আর এইদিকে ব্যাংকক ছাড়া কোনো জায়গার রাস্তা নিয়ে যাওয়া। তো ট্রাই করবো ব্যাংককের বড় বড় গাড়ি ট্রাক নেওয়ার জন্য। ছোটোখাটো 10 কিলোমিটার 5 কিলোমিটার নেবো না আজকে আর, কারণ এখানে প্রচুর পরিমাণে ট্রাক আছে, শুধু 5 মিনিট ছাড়া ছাড়া ট্রাকই যাচ্ছে। 1 মিনিট 2 মিনিটের মধ্যে 5টা-10টা ট্রাক যাবে। তো বেটার জায়গায় আছি, পসিবল হ্যাঁ, পজিটিভিটি হ্যাঁ, দেখছি কতক্ষণে পাই। কিন্তু বড় ছোটো লিফটগুলো কতক্ষণে পাই দেখি। গাড়ি তো আছে, একদম মেন রোডে এটা। মানে এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেটা তোমার কার্বি থেকে যে সমস্ত লরি আসছে আর কুপের থেকে আসছে, এই দুটো লরি একসঙ্গে ঢুকছে। তো ওই জন্য এত পরিমাণে লরি আসছে। তো
ঠিক আছে, দেখি কতখানে পাই। তো 20 কিলোমিটার লিফট মিলেছে এই দাদার সঙ্গে। দেখছি আগে কত দূর যাওয়া যায়। 20 কিলোমিটার যাই, যতটা পারা যায় বেরিয়ে যাওয়া যায়, বেটার হবে। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না থাকাই ভালো, ঠিক আছে? 20 হোক 25 হোক যাই হোক, বলছে তো 20 কিলোমিটার। দেখবো যদি সোজা যাই তো চুপচাপ বসে চলে যাবো, অসুবিধা নেই। ঠিক আছে, চলো এই দাদার সাথে যাচ্ছি। তো আমি জবরদস্তি এই দাদার সাথে আমি লিফট নিয়েছি, ঠিক আছে? তাহলে আমি যাবো আপনার সাথে। আপনি কত কিলোমিটার যাবে বলুন। লাস্ট পর্যন্ত বললো ট্রান্সলেশন করেই হচ্ছে, কারণ উনি আমার ভাষা ইংলিশও বোঝে না, তো ওনার থাই ভাষাও আমি বুঝি না। তো আমি ট্রান্সলেট করে বললাম আপনি কত কিলোমিটার যাবেন? বললো 20 কিলোমিটার যাবো। আমি ঠিক আছে চলো 20 কিলোমিটারই যাবো আপনার সাথে। জোর করে গাড়িতে উঠে পড়েছি। ঠিক আছে চলো 20 কিলোমিটার যাই, তারপর ওখানে আবার দাঁড়িয়ে পড়বো, আবার নেক্সট লিফট মাংবো। কারণ প্রথম লিফট না ছাড়াই ভালো, উনি আমার জন্যই দাঁড়িয়েছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে চলো দেখা যাক। 20 কিলোমিটার কম নেই, অনেকটাই। আর এখানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিংও হচ্ছিলাম। প্রায় 1 ঘন্টা উপর হয়ে গেল লিফট কোনো পাইনি। চলো এটা শুধু দেখবো যাতে কোনো জঙ্গল টঙ্গল না হয় সামনে, যেন অন্তত মার্কেট বা পেট্রোল পাম্প এরকম হয়। জঙ্গল টঙ্গল থাকলে মুশকিল হয়ে যাবে। এরকম যেন এই দেখতে হচ্ছে জঙ্গল, এরকম না জঙ্গলের মধ্যে। চলো তো चलता বন্ধু বান্ধব यहाँ पर পানি মানে জল দিচ্ছে, মানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরলেই 1 লিটার ছোট আর 1.5 লিটারের বড় পেট্রোল পাম্পে জল দিচ্ছে। তো এই দাদা জানি না কত দূর নিয়ে যাবে, এখনো পর্যন্ত তো গাড়িতেই আছি, দেখছি। চলো আর একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি, আর কত দূর যাবে বলতে পারছি না, তবে 20 কিলোমিটার তো বলেছে, দেখছি। চলো তো এই দাদা আবার একটা পেট্রোল পাম্পে এসে ঢুকেছে, আবার দাঁড়িয়ে আছে। হ্যাঁ জানি না এর কি মতলব, বাট দেখতে তো মোটামুটি একদম হিরো, একদম বড় বড় চুল, একটু মোটামুটি লাজুক আছে, আর তো মোটামুটি তো এক্সাইটেড আমাকে নিয়ে, যে আমি ইন্ডিয়া থেকে এসেছি আর ঘুরতে এসেছি, আর একা ঘুরতে এসেছি। সবাইকে বলছে পেট্রোল পাম্পে যে এই ইন্ডিয়া থেকে এসেছে ঘুরতে একা একা। তো চলো, বুঝতেই পারছি না কত দূর যাবে। মোটামুটি আমাকে তো 20 কিলোমিটার বলেছিল, অ্যাট প্রেজেন্ট আমি দেখছি মোটামুটি গুগল অনুসারে আমি দেখছি প্রায় 48 কিলোমিটার এসে গিয়েছি। এখনো 300 কত কিলোমিটার বাকি আছে, এখনো 326 কিলোমিটারের মতন ব্যাংকক বাকি আছে। জানি না আজকে পৌঁছাতে পারবো কি না পারবো না, বড় সড়ো না লিফট পেলে মুশকিল পৌঁছানো। ঠিক আছে দেখছি যতদূর যাওয়া যায় তোমাদের সাথে আপডেট করবো আপনাদের সঙ্গে। ওকে চলো। আপনারা দেখছেন সামনে ওই যে ছোটো ছোটো সব পাহাড় দেখা যাচ্ছে না, ওই পাহাড়গুলো আপনার হচ্ছে মায়ানমারের দিকে চলে গিয়েছে এই রাস্তাটা। এখন আমরা যেইখানে দেখছি এই যে ছোটো ছোটো পাহাড় দেখছেন, সব মায়ানমার এলাকা, মায়ানমারের ওখানে সীমা আছে। এখন যে জায়গাটা আছি একদম মায়ানমার আর থাইল্যান্ডের বর্ডারের পাশ দিয়ে এই রাস্তাটা যাচ্ছে। ভাই এ দাদা আমাকে বলেছিল যে 20 কিলোমিটার আমাকে লিফট দেবে, আমি 20 কিলোমিটার যাব।
আপনারা দেখেছেন তখন আমি কথা বলেছিলাম, আর তখন আমি আপনাকে বললাম যে আমি একটা ছোট লিফট পেয়েছি মাত্র 20 কিলোমিটার। ঠিক আছে চলো আগে এগিয়ে যাবো, বাট এখনো পর্যন্ত আমাদের গাড়ি চলছে। দ্যাট মিনস 20 কিলোমিটার না, এটা মোটামুটি 100 কিলোমিটার ওভার ক্রস হয়ে গেছে। তো আই থিঙ্ক এখনো পর্যন্ত আমি কনফার্ম নয় যে কত কিলোমিটার আমি লিফট পাবো স্ট্রেট। মোটামুটি ব্যাংকক এখনো দেখাচ্ছে 253 কিলোমিটার। তো আই ডোন্ট নো, মানে আমি দাদা আমার সাথে কি মিরাক্কেল করছে না কি করছে আমি বুঝতেই পারছি না, কিছুই বলছে না, গাড়ি চলে যাচ্ছে, আমি চুপচাপ বসে আছি, শুয়ে আছি, ঘুমিয়ে আছি, আর ইনি আরামসে মাস্ক করছে। হিরো হিরো হিরো। তো এই দাদা মোটামুটি কোথাও বসে সিগারেট খাচ্ছে আর খাচ্ছে, আর কি কি খাচ্ছে জানি না সব। তো চলো কই, আমার তো কোনো সমস্যা নেই, আমি পৌঁছাতে পারলেই হলো। তো মাঝখানে যদি কোথাও দাঁড়াই ধাবাতে, খুব খিদে পেয়েছে, তো আমি আগে খাবো। তো যাই হোক, তবে এটা আমার জন্য খুব একটা হেল্পফুল। আজকের দিনের ফার্স্ট লিফটটা একদম সকাল সকালই পেয়েছি। এখন ধরে নাও কটা বাজে, 10:30 বাজে। তো আমি পেয়ে গেছি মোটামুটি 7টা, 7:30টার সময় 7:30টার দিকে পেয়েছি। আমি 6:20 থেকে, সকাল একদম 6:20 থেকে দাঁড়িয়েছিলাম, আমার ঘড়ি দেখে দাঁড়িয়েছি। 6:20 থেকে দাঁড়িয়েছি, লিফট নিতে 7টা, 7:30টার দিকেই পেয়েছি। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর লিফটটা পেয়েছি। তবু যখন লিফটটা পাই তখন বলে 20 কিলোমিটার। আমি ঠিক আছে, মনকে শক্ত করে আমি বললাম ঠিক আছে চলো 20 কিলোমিটার, তো জায়গাটা তো চেঞ্জ হবে, কি ওখান থেকে লিফট মাংতে শুরু করবো। দিস নাও কন্টিনিউ, এখন আমরা চলছি, দেখতে পাচ্ছ। তো আমাকে একটা ছবি দেখালো মোবাইলে, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে যাবে। তো আমি যেটা একটা প্রথমে দেখলাম যে প্রথম নিয়ার বাই রয়্যাল এনফিল্ড শোরুম, সেটা 235 কিলোমিটার দূরে আছে। তাই বলি 20 কিলোমিটার লিফট দেবে আর 235 কিলোমিটার রয়্যাল এনফিল্ড দেখাচ্ছে, এটা হতে পারে না। তো ঠিক আছে চলো, ব্যাংকক মোটামুটি আই থিঙ্ক রাত্রি হলেও ঢুকে যেতে পারবো। ঠিক আছে, তো চলো, ওয়েলকাম টু ব্যাংকক। খুব ভালো, রাস্তাও ভালো, আর এখানে এখন টেম্পারেচারটা এখনো পর্যন্ত খুব হাই হয়নি, এখনো 26-27 আছে। এরপরে যত বেলা বাড়বে টেম্পারেচার বেড়ে যাবে, 30-32-33-এর কাছাকাছি চলে যাবে। এখন সমুদ্রের পাশ দিয়ে আছি তো অতটা টেম্পারেচার বোঝা যাচ্ছে না। চলো, ভাই আমি জানতেই পারি না যে এতটা বড় লিফট দেবে বলে এই গাড়িতে করে। প্রায় 300 কিলোমিটারের উপরে লিফট দিয়েছে। প্রথমে বলেছিল 200 কিলোমিটার দেবে, 20 কিলোমিটার। ইস থ্যাংক গড। বাই বাই। ঠিক আছে চলো, এখান থেকে আমি দেখে নিচ্ছি কীভাবে যেতে হবে। ঠিক আছে, এখনও মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি আছে। বাগনা বাস, মেট্রো টেট্রো সব পাওয়া যাবে। তো মোটামুটি আই থিঙ্ক 100 কিলোমিটার এখনও আছে। এই যে ব্যাংকক, এই বাসগুলোও যায় ওখানে। ঠিক আছে, আগে দেখি ওখানে খাবার টাওয়ার কিছু পাওয়া যায় না, খেয়ে নিই। ঠিক আছে চলো।